الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله سلام يا عليكم اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بسم الله الرحمن الرحيم إن المتقين في مقام أمين في جنات وعيون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বিদায় তোমায় মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান রমজান মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান বছর ঘুরে তুমি আসো ফিরে রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে বছর ঘুরে তুমি আসো ফিরে রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে জানি না তোমার দেখা পাবো কি আর জানি না তোমার দেখা পাবো কি আর সেই ভয়ে হৃদয় করে আনচান রমজান মাহে রমজান বিদায় তোমায় মাহে রমজান বিদায় তোমায় মাহে বিদায় তোমায় মাহে রমজান রমজান মাহে রমজান
বিদায় তোমায় মাহে রমজান। সারাদিন উপবাস মওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারি সামনে। সারাদিন উপবাস মওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারি সামনে। হৃদয়ের কান পেতে কবে জানি আসবে, হৃদয়ের কান পেতে শুনি কবে আসবে। মসজিদ হতে মওলার এলান, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় রমজান, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে। ঘরে ঘরে মসজিদে কোরআনের সুর শুনে বিভোর হয়ে মন প্রভুর প্রেমে। মওলার পথ ভুলে এলো যারা, মওলার পথ ভুলে এলো যারা, নাজাতের দিকে তাদের করো আহ্বান। বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান। রমজান মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান। अलविदा अलविदा माहे रमजान, अलविदा अलविदा माहे रमजान। উপস্থিত আনোয়ারার ঐতিহ্যবাহী গুণদীপ্ত তাগাদি শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিল খুসুস আমার সামনে বসা দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক আমার সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পেশা থেকে আগত, প্রত্যেক পেশা শ্রেণী থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেককে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন 2025 সালের রমাদানুল কারীমের শুরু থেকে এই পর্যন্ত আখিরি জুমআ পর্যন্ত আমার আপনার হায়াতের বাজেটের মধ্যে আখিরি জুমআ রমাদানুল কারীমের জুমআতুল বিদা আমাকে আপনাকে পড়ার সৌভাগ্য অর্জন করিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে জবানটা ছেড়ে দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে বলি না বাবা আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ওয়া মৌলা, বাঈসে কৌন মাক্কা, রূহে ফিদাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা প্রত্যেকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই জুমআতুল বিদা আমার প্রত্যেক মুসল্লিয়ানে কেরামদের পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে, অত্র মসজিদের পক্ষ থেকে রব্বুল ইজ্জতের দরবারে কবুল এবং মঞ্জুর হোক। বড় করে বলুন না আমিন। আরো একটু জবান খুলে বলুন না আমিন। আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে এমন একটি খুতবা পুরো বাংলাদেশে প্রায় একই নিয়মে
জুমাআতুল বিদা প্রত্যেকে আজকের এই খুতবা থেকে আলোচনা করবে, প্রায় প্রত্যেকে। তো সেই সুবাদে আমিও আজকে খুতবা ইবনে নাবাতা থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি। প্রত্যেকে মহাব্বত নিয়ে শোনার চেষ্টা করবেন। খুতবা ইবনে নাবাতার মধ্যে কত সুন্দর করে আমার আপনার জন্য কিছু মেসেজ দেওয়া হয়েছে। এই মেসেজগুলো যদি আমি আপনি প্রত্যেকটা কান পেতে শুনি, রব্বুল আলামিন আমার আপনার হৃদয়ের মধ্যে এমন কিছু জাগাবে, এমন অনুভূতি জাগাবে, রমাদান আল কারিমের প্রতি আমার আপনার প্রেম চলে আসবে। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য কোরআনুল করিম ফুরকানুল হামিদ থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরই নিরিখে কিছু আলোচনা করব। আসুন আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, বলা হচ্ছে ইন্না শাহরা রমাদান কদ আযামা আলাল ইনসিরাফ, অর্থাৎ এটা হলো রমাদান আল করিম, শাহর রমাদান কদ আযামা আলাল ইনসিরাফ। এই রমাদান আল করিমটা হচ্ছে বিদায়ের পথে। সুবহানাল্লাহ। এগুলো খুতবা থেকে বলতেছি, প্রত্যেকে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। খুতবার মধ্যে বলা হচ্ছে ইন্না শাহরা রমাদান, নিশ্চয় এটা হলো শাহর রমাদান, এটা হলো রমাদান আল কারিমের মাস। কদ আযামা আলাল ইনসিরাফ, এই রমাদান আল কারিমটা একেবারে বিদায়ের পথে। তখন ওইখানে বলা হচ্ছে আইনাল উয়ুনুল বাকিয়াহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ওই চক্ষুগুলা কোথায়, যেই চক্ষুগুলা মৌলার প্রেমে, আল্লাহর প্রেমে সব সময় রমাদান আল কারিমের মধ্যে কেঁদেছে। তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ এই রমাদান আল কারিমটা যদি আমার জীবনের শেষ রমাদান হয়ে থাকে, আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আইনাল উয়ুনুল বাকিয়া, ওই চক্ষুগুলা কোথায়, যেই চক্ষুগুলা আল্লাহর প্রেমে সব সময় কান্না করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আইনাল কুলুবুল খাশিআ মিন খাশিয়াতিল্লাহিল মালিকিদ দাইয়ান, কোথায় সেই অন্তরটা, কোথায় ওই কলবটা, যেই কলবটা পুরো কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের প্রেমে, বিচারপতি শাহানশাহ রব্বুল আলামিনের প্রেমে সব সময় ভয়ে ভয়ে থাকতো। কোথায় ওই কলবটা? আয় হায় হায়, কাম সামি'তুম মাউইযাতান ফিল কোরআন, এই রমাদান আল কারীমের মধ্যে কোরআনুল কারীমের অনেক আলোচনা আমি আপনি শুনেছি। কথা বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, এই প্রত্যেকটা কিছু ধ্বংস করে দিবেন। তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? ওয়া ইন্না শাহরা রমাদান কদ দানা কদ্দারনা ওয়াক্তু রহিলিহি ওয়া ফিরাকিহি, মাহে রমজান হচ্ছে, বিদায় নিচ্ছে। আমার আপনার কাছে এই মাহে রমাদান আল কারীমটা মেহমান হয়ে এসেছে, আবারও আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আমার আপনার কাছে যখন কোনো একজন বন্ধু সব সময় বড় হয়, ওই বন্ধু যখন বিদেশের জমিনে চলে যায়, তখন ওই বন্ধুকে বিদায় দেওয়া কষ্টের নাকি সুখের? বাবা বলেন, কষ্টের নাকি সুখের? কষ্টের। ঠিক তদ্রূপ এই রমাদান আল কারীমটা আমার আপনার জিন্দেগিতে একজন বন্ধু হয়ে এসেছে, একজন মেহমান হয়ে এসেছে। এই রমাদান আল কারীমটা ওই রমাদান আল কারীম, যেই রমাদান আল কারীমের মধ্যে প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমার কথাগুলো আপনাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নেবেন। এই রমাদান আল কারীম তো ওই রমাদান আল কারীম, যেই রমাদান আল কারীমের মধ্যে আমার আপনার জন্য রহমত নাজিল করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কে? মাগফিরাত নাজিল করেছেন কে? সবাই একটু আওয়াজ দিয়ে বাবা, কে নাজিল করেছেন? আল্লাহ। নাজাত নাজিল করেছেন কে? লাইলাতুল কদরের মতো 1000 রাত ইবাদত করলে তার চেয়ে বেশি ইবাদতের সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। এই নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? রমাদান আল কারীম আমার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে না, এমন একটা নিয়ামত বিদায় নিচ্ছে। ভালো করে শুনবেন, মোহাব্বত নিয়ে শুনবেন। এই রমাদান আল কারীমটা আমার আপনার পক্ষ থেকে রমাদান আল কারীম বিদায় নিচ্ছে। শুধু তাই নয়, এই রমাদান আল কারীমটা হলো এমন একটা মাস, আপনারা প্রত্যেকেই জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের সমাজের মধ্যে ঝগড়া বিবাদ আছে না নাই? কিন্তু তুলনামূলক সাধারণত মানুষ একটা মাস আসলে ঝগড়া বিবাদ ফাসাদ কম করে। সেটা কোন মাস? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কোন মাস? অন্যান্য মাসের তুলনায় একটা মাস মানুষ গীবত কম করে, জানার গুনাহ কম করে, চগলখুরি কম করে, গীবত কম করে। সেটা কোন মাস? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কোন মাস?
অন্যান্য মাসের তুলনায় একটা মাসের মধ্যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একটা পবিত্রতা অনুভব হয়, একটা ভালো ভালো লাগে, এবাদত করতে মন চায়। সেটা কোন মাস? রমাদানুল কারীমের মাসের আওয়াজটা একটু বড় করে বলি, বাবা সেটা কোন মাস? এটা শুনি না, আর একটু জবান খুলে বলুন বাবা কোন মাস? একটা মাস এমন আছে যেই মাসের মধ্যে, একটা মাস এমন আছে যেই মাসের মধ্যে সবচাইতে বড় ধরনের কৃপণ, সবচাইতে বড় ধরনের বখিল, কিন্তু বাবারা বন্ধুরা অন্যান্য মাসের তুলনায় দেখতে পাবেন তার বাসার মধ্যে অন্যান্য মাসের তুলনায় তার বাড়ির মধ্যে গিয়ে খোঁজখবর যদি নেন, তাহলে বাবারা বন্ধুরা দেখতে পাবেন যে কোনো একটা মাসের মধ্যে সে সবচাইতে বেশি করে ইফতারের ব্যবস্থা করতেছে, সবচাইতে বেশি করে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু সমাজের মধ্যে তাকে কৃপণ বলে, সমাজের মধ্যে তাকে বখিল বলে, পরিবারের মধ্যে বখিল বলে। কিন্তু একটা মাস আসলে ওই বখিল পর্যন্ত, ওই কৃপণ পর্যন্ত আর কৃপণতা করে না, একেবারে মন খুলে প্রাণ খুলে খরচ করতে থাকে। বাবা ওই মাসের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, ওই মাসের নাম কি? তখন আপনারা দেখতে পাবেন এমন একটা মাস, যেই মাসের মধ্যে যেই যুবকরা বিভিন্ন খারাপ দিকে চলে গেছে, আমার মুরব্বী বাবারা নামাজ না পড়ে ঘরের মধ্যে বসে থাকতো, টিভি দেখতো, বিভিন্ন খারাপ কিছুর মধ্যে তারা মক্ত থাকতো, তারা পর্যন্ত অন্যান্য মাসের তুলনায় একটা মাস আসলে পরিবর্তন দেখা যায়। আওয়াজ করে বলতে হবে সেটা কোন মাস? আর একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা কোন মাস? অন্যান্য মাসের তুলনায় একটা মাসের মধ্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আল্লাহর বান্দা, আমার দয়াল নবীজির উম্মত আল্লাহর কাছে উপস্থিতি বেশি হয়, আল্লাহর দরবারে মেহমান হয়ে সবচাইতে বেশি পরিমাণে হাজিরা দিয়ে থাকে, সবচাইতে বেশি পরিমাণে সিজদা করে থাকে, সবচাইতে বেশি পরিমাণে তাসবিহ তাহলিল আদায় করে থাকে। আওয়াজ করে বলেন বাবা কোন মাস? আর একটু জবান খুলে বলুন না কোন মাস? এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আপনি ইফতার করানোর জন্য মানুষকে ডাকতে থাকি, অথচ ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই মানুষটার বাড়ি কোথায়, ওই মানুষটা কি, ওই মানুষটার পরিচয় কি আমি আপনি জানি না। সবাই যখন ইফতারি করতে বসেছি, রাস্তা দিয়ে যখন ইফতারের সময় একটা মানুষ হেঁটে যাচ্ছে, ওই অবস্থার মধ্যে বলতেছি, এই ভাই তাড়াতাড়ি আসেন একটু ইফতার করে নেই, তাড়াতাড়ি আসেন ইফতার করে নেই। আমি আপনি টাকার হিসাব করি না, আমি আপনি মালের হিসাব করি না, আমি আপনি ইফতারের হিসাব করি না। একটা মাসের মধ্যে মন খুলে প্রাণ খুলে ইফতারি করাতে পারলে নিজেদের মধ্যে ভালো লাগে। আওয়াজ করে বলতে হবে কোন মাস? আরো একটু জবান করে বলুন না বাবা কোন মাস? অন্যান্য 12 মাসের মধ্যে একটা মাস মানুষের পরিবর্তন এমন দেখা যায়, মানুষ যেই পরিমাণে আমল করে, যেই পরিমাণে রুকু করে, যেই পরিমাণে সিজদা করে, তার চেয়ে বেশি পরিমাণে রুকু, তার চেয়ে বেশি পরিমাণে সিজদা, তার চেয়ে বেশি পরিমাণে আমল, তার চেয়ে বেশি পরিমাণে তসবিহ একটা মাসের মধ্যে করে থাকে। আওয়াজ করে বলতে হবে কোন মাস? আরো একটু জবান করে বলুন না কোন মাস? আপনি এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দোকানদার ইফতারি বানাচ্ছে, বাবা কথাগুলো খেয়াল করবেন, দোকানদার কি বানাচ্ছে? ইফতারি বানাচ্ছে কি করার জন্য? বিক্রি করার জন্য। কি করার জন্য? দোকানদার ইফতারি বানাচ্ছে বিক্রি করার জন্য। কিন্তু ওই দোকানদার যখন ইফতারের সময় হয়ে গেছে, রোজাদার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই অবস্থার মধ্যে আপনি গিয়ে বলতেছেন, ভাই এই ইফতারিগুলোর দাম কত? তখন ওই রোজাদার পর্যন্ত বলে থাকে, বাবা এই আমার কাস্টমার বা এই আল্লাহর বান্দা, ইফতারির টাকার দরদার করার দরকার নাই, আগে আপনি রোজাটা একটু কষ্ট করে ইফতার করেন। কথা বলেন না ঠিক কিনা? সেটা কোন মাস? রমজান মাস। বাবা সেই জন্য আমার আপনার কাছে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে ভালোবাসা বেড়ে যায়, হৃদ্যতা বেড়ে যায়, প্রেম বেড়ে যায়, মহাব্বত বেড়ে যায়। একজন আরেকজনের সাথে মারামারি আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্তরের মধ্যে আরেকজনকে আপনি দেখতে পারেন না। কিন্তু এমন একটা মাস আছে যেই মাসের মধ্যে আমি আপনি তাকে ডাকি, এই আমার ভাই তোর সাথে আমার ঝগড়া আছে, এটা বড় কথা নয়, আজকে তুই আমার বাসার মধ্যে ইফতার করবি। এটা কোন মাস? বাবা বলেন না কোন মাস? আওয়াজ করে বলতে হবে বাবা কোন মাস? রমাদানুল কারীমের মাস। এই রমাদানুল কারীমের মাসটাই চলে যাচ্ছে, সেই জন্য খুতবার মধ্যে বলা হচ্ছে আল বিদা ইয়া শাহরুল কোরআন, এই কোরআনের মাস চলে যাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তো বাবারা বন্ধুরা, এই রমাদানুল কারীম আমার আপনার থেকে বিদায় নিচ্ছে। ভালো করে শুনবেন, 5টা পয়েন্ট আপনাদেরকে বলতেছি, একেবারে অন্তরের কান লাগিয়ে শোনার চেষ্টা করবেন। এই পুরো মাসের মধ্যে আমি আপনি কি শিখতে পারলাম? রমাদানুল কারীম আমাকে আপনাকে কি দিয়ে গেছে জানার দরকার আছে না নাই? আওয়াজ নাই বাবা, জানার দরকার আছে না নাই?
এই রমাদানুল কারীম আমার ক্ষুদ্র গবেষণায় আমি 5টা জিনিস বের করেছি। এই 5টা জিনিস হলো রমাদানুল কারীম আমাকে আপনাকে গিফট দিয়ে যাচ্ছে, আমাকে আপনাকে তোহবা দিয়ে যাচ্ছে, আমাকে আপনাকে এই রমাদানুল কারীম উপহার দিয়ে যাচ্ছে। তার মধ্যে রমাদানুল কারীম যাওয়ার সময় বলে যাচ্ছে, এই আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর দেরি করিও না, আমি রমাদানুল কারীম বিদায় নিচ্ছি। আলবিদা আলবিদা ইয়া শাহরুল কোরআন, আলবিদা ইয়া মাহে রমাদান। এই মাহে রমাদান বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু মাহে রমাদান বলতেছে আমি রমাদানুল কারীম বিদায় নিয়ে যাচ্ছি, কিন্তু এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমাদের মাঝে আমি 5টা জিনিস দিয়ে যাচ্ছি। বাবা কয়টা? আওয়াজ করে বলতে হবে কয়টা? 1 নম্বরে হলো সিয়াম। রমাদানুল কারীম চলে যাচ্ছে, কিন্তু আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে বাকি 11টা মাসের মধ্যে নফল রোজা কিভাবে রাখতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এই রমাদানুল কারীম আমাকে আপনাকে প্র্যাকটিস করিয়ে যাচ্ছে। এই রমাদানুল কারীম আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে কিভাবে খাবার দাবার ছাড়া দুনিয়ার মায়া বলে আল্লাহর ইবাদত করা যায়। কথা বলেন না ঠিক কিনা? বাবা আওয়াজ নাই কিন্তু, আর একটু জবান খুলে বলুন না ঠিক কিনা? এই সিয়াম আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। 2 নম্বরে হলো কিয়াম। রমাদানুল কারীমের মধ্যে অন্যান্য মাসের তুলনায় নফল নামাজ একটু বেশি পরিমাণে পড়া হয়। কথা বলেন না ঠিক কিনা? এই রমাদানুল কারীম আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে, এই মুসল্লি, এই মসজিদের মুসল্লি, আমি রমাদানুল কারীম চলে যাচ্ছি, তাই বলে এই নয় ঈদের জামাত পড়ার সাথে সাথে মসজিদকে টাটা বাই বাই বলে চলে যাবা, মসজিদকে সালাম দিয়ে চলে যাবা। এই মুসল্লি, যেই মসজিদ থেকে 5 ওয়াক্ত 5 বার তোমাদেরকে আহ্বান করা হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে তোমাদেরকে ডাকে, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, ওই মসজিদের মধ্যে গিয়ে কাতার মিলিয়ে নামাজ আদায় করিও। কথা বলেন না ঠিক কিনা? আরো একটু জবান খুলে বলুন না ঠিক কিনা? এই 2 নম্বরে হলো কিয়াম আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে নফল নামাজ কিভাবে আদায় করতে হবে, নফল নামাজ কিভাবে পড়তে হবে, বাকি যেই সমস্ত নামাজগুলো আছে কিভাবে আদায় করতে হবে। এই বেশি পরিমাণে নামাজ আদায় করার জন্য তাকিদ যিনি দিয়ে যাচ্ছেন তিনি হলেন মাহে রমাদানুল কারীম। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? 3 নম্বরে হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বাবা কয় নাম্বার? আওয়াজ নাই, কয় নাম্বার বাবা? 3 নাম্বার। 3 নাম্বারের মধ্যে রমাদানুল কারীম মেসেজ দিয়ে যাচ্ছে, রমাদানুল কারীম বলে যাচ্ছে, এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, আমার দয়াল নবীজির উম্মতরা, দুনিয়ার জমিনে অন্যান্য কিছু করবা, অন্যান্য বই পড়বা, কিন্তু পাশাপাশি এই কোরআনুল কারীমটাকে তোমরা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবা। অন্যান্য মাসের তুলনায় আল্লাহর কোরআনকে বেশি পরিমাণে পড়া হয়, সেটা কোন মাস? আওয়াজ দিয়ে বলেন না কোন মাস? নামাজের মধ্যে আল্লাহর কোরআন। কথা বলেন না ঠিক কিনা? আপনি যখন তারাবির নামাজ পড়বেন আল্লাহর কোরআন, কদরের নামাজ পড়বেন আল্লাহর কোরআন, জিয়ারত করতেছেন আল্লাহর কোরআন, তসবিহ তাহলিল করতেছেন, ওই তসবিহ তাহলিলগুলা কোরআন শরীফ থেকে নেওয়া, ওই তসবিহ তাহলিলগুলা কোরআন শরীফের মধ্যে আছে, তাহলে জিকির করতেছি আল্লাহর কোরআনের। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না বাবা ঠিক কিনা? এই আওয়াজ হচ্ছে না, আপনাদের আওয়াজ বসে গেছে। আর একটু জবান খুলে বলুন না ঠিক কিনা? জবান খুলে বলুন না ঠিক কিনা? 3 নম্বরে হলো রমাদানুল কারীম আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে কিভাবে আমি আপনি কোরআন তেলাওয়াত করব। কথা বলেন না ঠিক কিনা? 4 নম্বরে হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রমাদানুল কারীম আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে, এই মাহে রমাদানুল কারীম শিখিয়ে যাচ্ছে আমি আপনি যাতে পরহেজগারিতা অবলম্বন করি। কথা বলেন না ঠিক কিনা? কথা বলে না। আমি আপনি যাতে কি করি? পরহেজগারিতা অবলম্বন করি, তাকওয়া অবলম্বন করি। সমাজের মধ্যে চলতে গেলে অনেক রকমের মানুষের সাথে চলাফেরা করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? অনেক রকমের মানুষের সাথে চলতে হবে, অনেক রকমের মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। প্রত্যেকটা মানুষের মেজাজ কিন্তু সমান। আওয়াজ দিয়ে বলেন না, প্রত্যেকটা মানুষের মেজাজ, প্রত্যেকটা মানুষের ব্যবহার, মানুষ ডাইরেক্ট হতানো হতে দেয়, ওনারা হতানো হবেন। একটু মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাহলে অন্যান্য মাসের তুলনায় এই রমাদানুল কারীম আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে মুত্তাকি হতে হবে, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। রমাদানুল কারীম আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে, এই আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই রমাদানুল কারীম আমি তোমাকে শিখিয়ে যাচ্ছি কিভাবে তুমি পরহেজগারিতা অবলম্বন করবা, কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন না ঠিক কিনা?
5 নম্বরের মধ্যে শিখিয়ে যাচ্ছে সদকা করার নিয়মটা। কথা বলেন না ঠিক কিনা? আমি আপনি প্রত্যেকে অন্যান্য মাসের তুলনায় একটা মাসের মধ্যে দান খয়রাত বেশি করে থাকি, জাকাত দিয়ে থাকি, সদকাতুল ফিতর আদায় করে থাকি। আওয়াজ ছেড়ে বলতে হবে সেটা কোন মাস? আরো একটু বড় করে বলতে হবে কোন মাস? তাহলে সদকার অভ্যাসটা যেই মাস করিয়ে যাচ্ছে ওই মাসের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না বাবা কোন মাস? আপনাদের আওয়াজ কিন্তু পাচ্ছি না, একটু বড় করে বলেন না কোন মাস? কোন মাস? আলোচনা আপনারা বুঝতেছেন নাকি আমার সাথে তাল মিলাচ্ছেন? আপনারা আলোচনা বুঝতেছেন বাবা? তাহলে একটা মাসের মধ্যে আমার আপনারা সদকাতুল ফিতর আদায় করতে হয়, সেটা কোন মাস? রমাদানুল করিমের মাস। তাহলে বাবারা বন্ধুরা, আপনারা সদকাতুল ফিতর আদায় করেছেন? সদকাতুল ফিতর অর্থাৎ আমরা যেটা গ্রামের ভাষায় বলি ফিতরা, আমরা কি বলি? ফিতরা। এই ফিতরাটা হলো সুনানে আবু দাউদের মধ্যে হাদিস আসছে 1609 নম্বর হাদিস, অর্থাৎ 1609 নম্বর হাদিস। এই ফিতরাটাকে ওয়াজিব করা হয়েছে। ফিতরা কেন ওয়াজিব করা হয়েছে অনেকে এই জিনিসটা বুঝে না। আমরা শুধু জানি ফিতরা ওয়াজিব, ফিতরা দিয়ে দিতে হবে, কিন্তু ফিতরাটা দিয়ে দেওয়া সুন্নত তখনই যখন ঈদের জামাতের আগে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না বাবা ঠিক কিনা? ঈদের জামাতের আগে ফিতরাটা দিয়ে দিতে হবে। এই কারণে, কারণটা হচ্ছে হাদিস মুবারকার মধ্যে আমার কথা নয়, বলতেছেন দয়াল নবী সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন, আমার দয়াল নবীজি নূরানি জবানের ইরশাদ করতেছেন, আমার উম্মত দুনিয়ার জমিনে রোজা রাখার পরে অনেক মিথ্যা কথা বলেছি, অনেক গীবত, অনেক আমাদের অনেক গুনাহ আছে না নাই? রোজা কিন্তু রাখছি ঠিক, কিন্তু তাকেও অবলম্বন করতে গিয়ে আমার আপনার বিভিন্ন ধরনের গুনাহ আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? বিভিন্ন ঘুষের গুনাহ আছে না নাই? সুদের গুনাহ আছে না নাই? হারামের টাকা আছে না নাই? এই ধরনের সব কিছু যখন রমাদানুল কারীমের রোজা রেখে আমি আপনি যখন জবানটাকে পবিত্র রাখতে পারি নাই, এই সব কিছুর একটা হক পবিত্র করার জন্য যেটা আছে সেটা হলো সাদাকাতুল ফিতর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে আসতেছে এটা আদায় করার মুখ্যম সময়, এটা আদায় করার উত্তম সময় হচ্ছে রমাদানুল কারীমের সাদাকাতুল ফিতর আদায় করার উত্তম সময় হচ্ছে রমাদানুল কারীমের শেষ যখন হয়ে যাবে ঈদের জামাতের আগে আগে তাতে তারা দিয়ে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা বন্ধুরা, এই সাদাকাতুল ফিতর আপনারা তো দান করবেন, প্রত্যেককেই দিতে হবে। তাহলে এই সাদাকাতুল ফিতরের কিছু মাসালা মাসাইল আছে। এই মাসালাটা হলো কোনো মানুষ যদি কি হয় রমাদানুল কারীম পুরোটা পেয়েছে, তাহলে কোনটা পায় নাই? রমাদানুল কারীম পুরোটা পেয়েছে, ঈদ পায় নাই, তার সাদাকাতুল ফিতর দিতে হবে না। তাহলে যেই শিশুটা একেবারে ঈদের দিন জন্মগ্রহণ করেছে অথবা তার আগের দিন নৌ মুসলিম হয়েছে, কাফের ছিল, তারও সাদাকাতুল ফিতর কি করতে হবে? আদায় করতে হবে। তার অনেক মাসালা মাসাইল আছে, সময় যেহেতু সংক্ষেপ আমি সেই জন্য বলতেছি না। বাবারা বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, এখানে অনেক জটিল জটিল মাসালা আছে, আপনারা যদি জানতে চান আমি বলে দিব। আসুন, সময় যেহেতু সংক্ষেপ আলোচনার মধ্যে আমি কথাটা বলতেছি। আজকের এই জুমাটা হলো আমার আপনার এই পুরো বছরের মধ্যে আখেরি জুমা রমাদানুল কারীমের মধ্যে। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য 5টা পয়েন্ট আমি আপনাদেরকে বলেছি, আবারও রিপিট করতেছি, প্রত্যেকে ভালো করে মিলিয়ে নেবেন। নাম্বার 1 হলো সিয়াম। সুবহানাল্লাহ। নাম্বার 1 কি? সিয়াম, অর্থাৎ রমাদানুল কারীম শিখিয়ে যাচ্ছে অন্যান্য মাসের মধ্যে রমাদানুল কারীমের রোজা রাখার জন্য। কথা বলেন না ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বারের মধ্যে হলো কিয়াম, আমি আপনি যাতে অন্যান্য মাসের মধ্যে ফরজ নামাজের তুলনায় নফল নামাজগুলো যাতে বেশি পরিমাণে পড়তে পারে, আদায় করতে পারে। 3 নম্বরে হলো কোরআনের তেলাওয়াত, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে বেশি না কম? বড় করে বলেন না বেশি না কম? রমাদানুল কারীম শিখিয়ে যাচ্ছে অন্যান্য মাসের মধ্যে বসে থাকিও না, ঘুমাইও না, হেলাই হেলাই কাটিও না, যখন বসে থাকবা তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে হলো তাকওয়া। ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে গুনাহ না করে আমি রমাদানুল কারীম শিখিয়ে যাচ্ছি যাতে এই মাসের থেকে শিক্ষা নাও। এই মাস থেকে শিক্ষণীয় পয়েন্ট, শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যাতে প্রত্যেকে কি করতে পারি? তাকওয়া অবলম্বন করতে পারি। 5 নম্বরে হলো সাদাকাতুল ফিতর অথবা সদকা, আমরা আপনারা দান সদকা যাতে বেশি পরিমাণে করতে পারি সেটা শিখিয়ে যাচ্ছে একটা মাস। ওই মাসের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, ওই মাসের নাম কি? রমাদানুল কারীম। তো সেই জন্য বাবারা বন্ধুরা, আমরা প্রত্যেকেই এই রমাদানুল কারীমটা পেয়েছি। খুতবার মধ্যে বলা হচ্ছে আল বিদা
আল বিদা ইয়া শাহরুল কোরআন, অর্থাৎ কোরআনের মাস চলে যাচ্ছে। আমাকে আপনাকে বলে এই কোরআনের মাসটা বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, সাদাকাতুল ফিতর আপনারা আদায় করবেন। এটার সর্বনিম্ন হাদিয়া হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা নির্ধারণ করা হয়েছে, আমাদের আঞ্জুমান ট্রাস্ট ফতোয়া বিভাগ থেকে একটা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ফিতরা হচ্ছে 115 টাকা। কয় টাকা? 115 টাকা। বড়টা হচ্ছে আর একটু বেশি, যাদের সামর্থ্য বেশি, যাদের আমরা একটু বড়টা একটু কম নেই প্রত্যেকে। ছোট যেটা আছে মিনিমাম যেটা আছে, কারণ আমরা বাঙালি তো মোটামুটি কি করার চেষ্টা করি, মিনিমাইজ করার চেষ্টা করি। তো সেই জন্য বড় আরেকটা আছে, সেটা আপনারা জেনে নেবেন। কিন্তু যেটা একেবারে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা হলো 115 টাকা। এই সাদাকাতুল ফিতরের টাকাটা বাবারা আপনারা এমন জায়গার মধ্যে দিবেন যেই জায়গার মধ্যে ফিতরের টাকাটা খাওয়া জায়েজ আছে, যেই জায়গার মধ্যে ফিতরের টাকাটা কাজে আসবে। কথা বলেন না ঠিক কিনা? বিশেষ করে আমি স্পেসিফিকলি বলতেছি না, পুরো বাংলাদেশের মধ্যে যতগুলো সুন্নিয়া প্রতিষ্ঠান আছে, লিল্লা বোর্ডিং আছে, ওইখানে ফিতরার টাকাটা দিবেন। জাকাতের 4 ভাগের 1 ভাগ আপনারা ওখানে দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি স্পেসিফিকলি একটু বলি তাহলে বাবারা বন্ধুরা, সেটা হচ্ছে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে পুরো বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান থেকে আমার মতো অনেক আলেম এরকম বের হয়ে আপনাদেরকে কোরআনের কথাগুলো শোনাচ্ছে, হাদিসের কথাগুলো শোনাচ্ছে। আপনাদের এখানে যখন মাহফিল হয় আপনারা বক্তাদেরকে দাওয়াত দেন না? কথা বলেন না, দাওয়াত দেন না? এখানে আপনারা অনেক বক্তাকে দাওয়াত দিয়েছেন। আমার চোখে দেখা রিসেন্টলি 5 থেকে 7 মাসের মধ্যে যেই সমস্ত বক্তাগুলোকে আপনারা দাওয়াত দিয়েছেন প্রত্যেকেই জামিয়ার ছাত্র। সুবহানাল্লাহ বলেন না বাবা? প্রত্যেকে কিসের ছাত্র? জামিয়ার ছাত্র। তা আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা প্রত্যেকে জানেন, যদিও আমাদের অন্য কিছু, আমরা অন্য জায়গা থেকে, ইউনিভার্সিটি থেকে আমরা ডিগ্রি নিয়েছি, অন্য জায়গা থেকে আমরা অনার্স মাস্টার্স করেছি, কিন্তু আমরা যে পড়ালেখাটা এলমে দিন যেটা শিখেছি আপনাদের সামনে বলতেছি, সেটা হলো জামিয়ার ফসল। আমি যে 2 কথা বলতেছি, 3 কথা বলতেছি, এই যে কথাগুলো আপনাদের সামনে বলতেছি, এগুলো সব কিছু হচ্ছে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে আমরা পড়ালেখা করে আপনাদেরকে কিছু বলার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, আশেপাশে ডানে বামে সব জায়গার মধ্যে খবর নিয়ে দেখতে পাবেন যেই সমস্ত আলেমরা আলেম হচ্ছে বা সুন্নি গরানার যে সমস্ত আলেমগুলো আছে, ওই সমস্ত আলেমগুলা প্রায় বেসরদেক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করেছে। কথা বলেন না ঠিক কিনা? পুরো বিশ্বের মধ্যে এখন আমাদের আঞ্জুমানের প্রতিষ্ঠান আছে না নাই? আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, আপনারা যে সমস্ত ওয়াইসগুলাকে চিনেন, বর্তমান সময়ে আপনারা অনেক আলেমদেরকে দাওয়াত দেন না বাবা? কথা বলেন না, দাওয়াত দেন না? তাদের কাছেও এই আঞ্জুমান ট্রাস্টের কিছু টাকা তাদের শরীরের মধ্যেও গেছে, যায় নাই? কথা বলেন না, যায় নাই? জামিয়া বলেন, কাদেরিয়া বলেন, এইভাবে পুরো বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান আঞ্জুমান ট্রাস্ট পরিচালনা করে। এই আঞ্জুমান ট্রাস্টের অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা যাদেরকে দাওয়াত দেন বর্তমান সময়ে, এই যে মনে করেন আপনারা ওয়াজের জন্য দাওয়াত দেই, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি দাওয়াত দেই না আমরা? এই তাহেরি হলো কাদেরিয়ার ছাত্র। আমরা এখানে দাওয়াত দিয়েছি মসজিদের মধ্যে, মুফতি গোলাম রব্বানী কাসেমি। আমরা কিসের ছাত্র? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। এইভাবে আমিও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র। এইভাবে আরো আমরা যে বক্তাগুলো দাওয়াত দেই, আমাদের সামনে বিভিন্ন বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব আছে না নাই? আপনারা হাসান রাজা হুজুরকে দাওয়াত দিয়েছেন বা বড় বড় হুজুরকে আপনারা দাওয়াত দিয়েছেন, তারা কোনকার ছাত্র? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র। আঞ্জুমান ট্রাস্টের মধ্যে যখন আপনারা ফিতরাটা আদায় করবেন, তখন আপনার যে ফিতরাগুলো আছে, ওই ফিতরাগুলো একেবারে সঠিক জায়গার মধ্যে যাবে। কথা বলেন না ঠিক কিনা? ওইখানে দেন বাবা, যেখানে দেন, কিন্তু হক জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আপনার কষ্টে উপার্জিত যে অর্থগুলো আছে, সেই অর্থগুলা আপনি প্রত্যেকে চাই যাতে ভালো জায়গার মধ্যে যায়। কথা বলেন না ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনকে ভাগ করে দিলে কোনো সমস্যা নাই, দুজনকেও ভাগ করে মোটামুটি দেওয়া যাবে। তবে ফিতরার যেই টাকাটা আছে সেটা কিন্তু বেশি টাকা না, তবে এটা আপনারা কষ্ট করে একজনকে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যেহেতু টাকাটা যেটা আছে সেটা আমি আপনি যেভাবে দান সদকার টাকাটা যেভাবে দেই, 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা যেভাবে দেই, সদকার টাকাটা এটা হলো যারা সদকাতুল ফিতর খাইতে পারবে বা যারা সদকাতুল ফিতর যাদের জন্য জায়েজ আছে এটা তাদের জন্য একটা হক। আমরা এটাকে দান সদকার মতো না দিয়ে ফিতরার মতো আদায় করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বড় করে বলুন আমিন। তাহলে বাবারা বন্ধুরা, এই সদকাতুল ফিতরটা দেওয়ার মুখ্যম সময়টা হলো ঈদুল ফিতরের জামাতের আগে আমরা এই জিনিসটা আদায় করার চেষ্টা করব। তাহলে আসুন আপনাদেরকে যে বিষয়টা বলেছি সেটা হলো হক জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, না হক জায়গার মধ্যে দিবেন না। এটা আমি যদি বলি আবার অনেকে দুশ্মন হয়ে যাব, সেই জন্য আমি স্পেসিফিকলি বলতেছি না। সেজন্য হচ্ছে আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক খাটিয়ে আপনারা সুন্দর জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার সেই তৌফিক দান করুক, বড় করে বলুন না আমিন। তাহলে এখন আসি, ঈদের জামাতের নিয়মটা একটু বলে দিলে সবার উপকৃত হবে মনে হয়। কথা বলেন, ঈদের জামাতের নিয়মটা বলে দেব। আমি জুমা কিন্তু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, জুমার বিষয় কিন্তু অনেক, তাহলে একেবারে সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি। ঈদের জামাতের সময়টা হচ্ছে 8টা 30 মিনিট। সুবহানাল্লাহ, এই 8টা 30 মিনিট কথাটা ঠিক আছে, টাইমটা ঠিক আছে। আমরা প্রত্যেকের জন্য এই 8টা 30 মিনিট যেটা নির্ধারণ করা গিয়েছে এর মধ্যে কোনো একতলাফ আছে? কারণ এটা প্রত্যেকে মিলে যদি আমরা নির্ধারণ করি এই বিষয়টা খুব ভালো হয়। কথা বলেন, তাহলে 8টা 30 গুন্দিপ তোতাগাদি শাহী জামে মসজিদের পবিত্র ঈদুল ফিতরের 2025 সালের জামাত 8টা 30 মিনিটে ঘোষণা করা গেল। সুবহানাল্লাহ, আমরা প্রত্যেকে 8টা 30 মিনিটে এই ঈদুল ফিতরের জামাত আমরা আদায় করব। কিন্তু আপনারা 8টা 30-এ আসবেন না, তার আগে আসার চেষ্টা করবেন। আপনাদেরকে নিয়ে কিছু একটা কথাবার্তা বলবো, বলে প্রত্যেককে নিয়ে নামাজ তো আদায় করে এরপরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে চলে আসবো। কিন্তু ঈদের দিন আমার আপনার জন্য অনেক সুন্নত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ঈদের দিন সুন্নত হলো পায়ে হেঁটে আসা, গাড়ি নিয়ে নয়। কি হেঁটে? পায়ে হেঁটে আসা। তাহলে পায়ে হেঁটে প্রত্যেকে আসবেন, আবার আমাকে বলবেন না। আমি যদি শহর থেকে হাঁটি আসি তাহলে কোরবান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে সেই জন্য আমি এখান থেকে ইনশাল্লাহ হাঁটি মসজিদের মধ্যে আসব। আপনারা যারা নিকটে আছেন প্রত্যেকে পায়ে হেঁটে আসার চেষ্টা করবেন, পারবেন তো? প্রত্যেকে এক পথ দিয়ে আসবো, এক পথ দিয়ে যাব, আমরা প্রত্যেকে তাকবীর বলে বলে আসবো, পারবো তো সকলে? কিন্তু ঈদের দিন যে সেনসিটিভ বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত, এটা আমাদের মুসলমান জাতির মধ্যে দেখা যায় না। বাবারা বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমি আপনি যাতে এই ঈদের দিন ফজরের নামাজটা যাতে জামাত সহকারে আদায় করি। সুবহানাল্লাহ, পারবো তো প্রত্যেকে? তার আগের দিন এশারের জামাতের সময়, তার আগের দিন তারাবির জামাতের সময়, শবে কদরের সময়, শবে বরাতের সময়, তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে সেই দিন এখানে একেবারে জমজমাট হয়ে যায়। কিন্তু ঈদের জামাত যখন হয় তখন একেবারে মানুষ সংকুলান হয় না, একেবারে সম্পূর্ণ জায়গাটা বরাটপূর্ণ হয়ে যায়। কিন্তু ওই ঈদের দিন 8টা 30-এর জামাত পড়ার সময় আমার আপনার প্রত্যেকের হয়। কিন্তু ওই দিন ফজরের জামাতের সময় আল্লাহর অন্যতম ফরজ বিধান, ঈদের জামাতের চেয়েও ফরজ হলো কি? ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, ফজরের মধ্যে আমরা কয় রাকাত নামাজ পড়ি? 4 রাকাত। 2 নিয়তে 4 রাকাত নামাজ আদায় করি। যেই 1 নিয়তে 2 রাকাত সুন্নত আছে, পুরো দুনিয়াকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, পুরো দুনিয়ার চেয়ে ফজরের 2 রাকাত সুন্নত সবচাইতে ভারী হবে। তো সেই জন্য বাবারা বন্ধুরা খুবই সেন্সিটিভ। আমি আপনি ঈদ নিয়ে উল্লাস করব, ঈদ নিয়ে ফালাফালি করব, ঈদ নিয়ে লাফালাফি অনেক কিছু করব। আল্লাহর ওয়াস্তে আমি করজোড়ে বলে যাব, প্রত্যেক মসজিদের মধ্যে বলি, যেখানে শুধু হয় সেখানে বলি, ঈদের দিন প্রথম সুন্নত এবং প্রথম ফরজ হচ্ছে আমার আপনার জন্য জামাত সহকারে ফজরের নামাজটা আদায় করার। আওয়াজ তুলে বলেন না পারবেন সকলে? আমাকে হাত দেখানোর দরকার নাই, আল্লাহকে হাত দেখান ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ হাত দিয়েছে গ্যারেজ থেকে লাগান নাই, ফার্মেসি থেকে লাগান নাই, আপনাদেরকে আল্লাহ পাক হাত দিয়েছেন, ওই আল্লাহকে একটু কষ্ট করে দেখাই তো। ইনশাআল্লাহ আমরা ফজরের জামাত, ফজরের জামাত আমরা প্রত্যেক ঈদের দিন জামাত সহকারে আদায় করব। পারবো তো সকলে? আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বড় করে বলুন না আমিন। আরো জবান ছেড়ে বলুন না আমিন।
তাহলে বাবারা বন্ধুরা আসুন, এই ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরে বাবা, এমনও সময় দেখা যায় ঈদের জামাত যখন চলে যায়, মুয়াজ্জিন এবং ইমাম সাহেব মিলে দুই কাতার, আছে না নাই? তো বাবারা বন্ধুরা, এই রমাদানুল কারীম আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে মসজিদকে ছাড়া যাবে না, মসজিদকে ছাড়া যাবে না। তো আসুন, আমি আপনি ঈদের জামাত যদি শিখে নেই, কষ্ট হবে বাবা, বলুন কষ্ট হবে। 6 তাকবীরের নামাজটা আমরা প্রত্যেকে আদায় করব। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর। এটা ঈদের দিন কিন্তু আবার বেশি পরিমাণে সময় চলে যায়। অনেকে বলে হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, প্রোগ্রাম একটু বেশি আছে না নাই? আপনাদের সুবিধার্থে তাড়াতাড়ি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকে ঈদের নিয়তটা আপনারা, এগুলো বছরে একবার আসে, জানাজা মাঝে মধ্যে একবার হয়, মানুষ কখন মারা যায়, এগুলা জানাজার নামাজের নিয়ত, জানাজার নামাজের নিয়ম, ঈদের নামাজের নিয়ম, কোরবানের নামাজের নিয়ম, এরকম এগুলো আমাদের প্রত্যেকের কলবের মধ্যে থাকে না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু টাকার হিসাব ভালো করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তা আসুন, টাকার হিসাব নয়, আমরা ঈদুল ফিতরের যে 6 তাকবীরের নামাজ আছে প্রত্যেকে কষ্ট করে মুখস্থ করে যাব, পারবো প্রত্যেকে। আসুন, 6 তাকবীরের নামাজটি আমরা আদায় করব। ইমাম সাহেবের বিষয়টা হলো আলাদা। ইমাম মানে হলো যিনি, আবার খতিব ইমাম এখানে একটা বিষয় নেই, এখানে যিনি ইমামতি করবে উনি হলো আবার ইমাম, অর্থাৎ উনি তো, উনার নিয়ত হলো আলাদা। আপনাদের নিয়তটা আমি বলে দিচ্ছি, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা সানা পড়বো। বাবা কি পড়বো? এইভাবে বলে আমরা সানা পড়বো। সানা পড়ার পরে প্রত্যেকে ভালো করে শুনুন, ঈদের দিন আবার মনে না থাকবে, ভালো করে শুনুন। আল্লাহু আকবার বলে যখন বলবো তখন আমরা কি পড়বো? সানা পড়বো। এরপরে সানা পড়ার পরে এটা তাকবীরে তাহরিমা চলে যাবে। চলে যাওয়ার পরে 3টা আলাদা তাকবীর আছে। কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলবো। তখন ইমাম সাহেব কেরাত শুরু করবে। কেরাত শুরু করার পরে এরপরে আমরা প্রথম রাকাত রুকু সিজদার মাধ্যমে শেষ করে ফেলবো। 2 নম্বরে যখন আমরা দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আমরা দাঁড়াবো, ওই দ্বিতীয় রাকাতের মধ্যে ইমাম সাহেব যিনি আছেন বা যিনি ইমামতি করবেন তিনি দাঁড়িয়ে কি করবেন? সূরা কেরাত পড়ে ফেলবে। সূরা কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে কয় তাকবীর দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কোথায়? রুকুতে চলে যাবে। এটা খুবই সোজা, কিন্তু বছরে একবার আসে, আমাদের প্রত্যেকের জন্য উলট পালট হয়ে যায়। আল্লাহু আকবার যখন তাকবীর দেয় তখন রুকুতে চলে যায় অনেকে, আসে না এরকম? তো অনেকের কষ্ট হয়। ভিতরের নামাজ মাঝে মধ্যে জামাতে পড়লে যেরকম আমাদের আল্লাহু আকবার বললে রুকুতে চলে যায়, 3 রাকাতের মধ্যে এরকম কষ্ট হয়। তো প্রত্যেকের এগুলা ফেস করি আমরা। তো সেই জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি এই বিষয়টা বলে দিলাম। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা ইনশাল্লাহ তখন বলবো। এমনি নিয়মটা বলে দিচ্ছি, মূলত নিয়মটা এটা আবার আপনাদেরকে বিস্তারিত ওই দিন বলা হবে। এটা আমরা মূল নিয়মটা বলে দিছি। এই মূল নিয়মটা বলার পিছনে রুকুতে চলে যায় এবং মাঝে মধ্যে সমস্যা হয় সেই জন্য। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না আমিন। আমাদের এখানে যারা ইতিকাফে ছিলেন প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন, আর তারাও আপনাদের জন্য দোয়া করবে। পারবেন তো সকলে? এখানে যে 5 জন ইতিকাফে আছেন প্রত্যেকে কষ্ট করে পুরো গুন্দি পাড়ার জন্য দোয়া করবেন। যে 5 জন আছেন এখানে, যে 5 জন আছেন ওই 5 জনের কাছে এসে আপনারা প্রত্যেকে দেখা সাক্ষাৎ করবেন, দোয়া নেবেন। তারও আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, দোয়া নেবে। ইতিকাফরত অবস্থার মধ্যে একটি খতমে কোরআন আদায় করেছেন, এখানে ওনাকে স্মরণ করার জন্য বলা হয়েছে। আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করবো আজকে এই জুমার দিনে। পারবো তো প্রত্যেকে? বড় করে বলেন না পারবো তো? তো যাক, আজকের এই জুমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হককে এবং বককে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না আমিন। আর একটু বড় করে বলুন না আমিন। তাহলে ঈদের জামাত কয়টায়? আওয়াজ করে বলেন না বাবা, কয়টায়? 8:30টায়। তো সেজন্য আসুন, এই আজকের এই রমাদানুল কারীম চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না। 1 বছরের মধ্যে আমার আপনার সাহারির আয়োজন আর করতে হবে না। সুবহ সাদিকের আগে আমি আর জাগবো না, আপনি আর জাগবেন না। খুব কম মানুষই জাগবে। যারা তাহাজ্জুদ গুজার আছে তারাই কিন্তু জাগবে, মৌলার প্রেমে, আল্লাহর প্রেমে তারা উঠবে। সাহারির আয়োজন আর হবে না, ইফতারের আয়োজন আর এই পুরো 1 বছরের মধ্যে আমার আপনার কাছে আর আসবে না। তাহলে বাবারা বন্ধুরা, আমরা চাইলে অনেক কিছু পারি। কথা বলেন, আমরা চাইলে অনেক কিছু পারি। যেই মানুষ খাবার ছাড়া থাকতে পারে না, ওই মানুষ পর্যন্ত পুরো 12 থেকে 14 ঘন্টা রোজা রেখে দিছে, তার পানির তৃষ্ণা পর্যন্ত ধরে নাই। আছে না নাই? এই বইটা কার? বড় করে বলুন না, এই বইটা কার? আল্লাহর। তো সেই জন্য বাবারা বন্ধুরা, মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে না?
বাইরে যাচ্ছে, আমার মা বোনদেরকে বলবো বা প্রত্যেককে বলবো, আমরা ঈদের জামাতের জন্য পুরুষ জাতিকে আমরা কি করি, ফোর্স করতে থাকি। কিন্তু বাবারা অনেক ফ্যামিলি এমন আছে, পুরুষরা কিন্তু আসলে সহ্য করে নেওয়ার জাতি। পুরুষ এমন একটা জাতি যে নিজের জন্য আগে কাপড় কিনে না, তার স্ত্রীর জন্য কিনে ফেলে। কথা বলেন না ঠিক কিনা? নিজের জন্য কাপড় কিনে না, গত বছরের যে কাপড়টা আছে সেটা ইস্ত্রি দিয়ে ভালো করে ধুয়ে তখন কি করে ফেলে, এই বছরে ঈদটা করে ফেলে। কিন্তু এই দুঃখ দুর্দশাটা, এই ঘরের সংসারের অবস্থাটা আমার অনেক অসতর্কবান মা বোনেরা বুঝে না। লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, মাইকের আওয়াজ আমার যেই সমস্ত মা বোনরা শুনতেছেন, প্রত্যেকের কাছে আমি বলবো, স্বামী হচ্ছে আপনার কাছে সবচাইতে বড় একটা নিয়ামত। আর যেই সমস্ত কন্যা সন্তানরা আছে তাদের কাছে বাবা হলো সবচাইতে বড় নিয়ামত। কোনো একটা ঈদের কাপড় কেনাটা কোনো ফরজ? বড় করে বলেন না, ফরজ। নামাজের কোনো খবর নাই, কাপড় নিয়ে দৌড়াদৌড়ি, ইমোশনাল ব্ল্যাকমেইল আছে না নাই? তাহলে বাবারা, বন্ধুরা, পুরুষ হলো এমন একটা জাতি, তার নিজের কোনো বাজেট রাখে না, কিন্তু পরিবারের জন্য বাজেট করে ফেলে। আমার আব্বার জন্য কি কিনবো, আমার আম্মার জন্য কি কিনবো, আমার সন্তানের জন্য কি কিনবো। তাহলে বাবারা, বন্ধুরা, যাদের জন্য কাপড় কিনতেছে, আপনার জন্য যেই স্বামীটা কাপড় কিনতেছে, যে বাবাটা কাপড় কিনতেছে, যে দাদাটা কাপড় কিনতেছে, সে আগে কাপড় কিনছে কিনা আপনারা খবর নেবেন। সুবহানাল্লাহ। কারণ হলো তার গাম জড়ানো কষ্টের টাকাগুলা দিয়ে আপনার জন্য কাপড় কিনা হচ্ছে। তার গাম জড়ানো টাকাগুলা দিয়ে আপনার ঘরের মধ্যে সেমাই চিনি পালন করা, খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, চনার ব্যবস্থা, পেঁয়াজুর ব্যবস্থা, এগুলো সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে তার গাম জড়ানো টাকাগুলা দিয়ে। কথা বলেন না ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা প্রত্যেকে কষ্ট করে স্বামীর হকটা আদায় করার চেষ্টা করবেন। আপনার জন্য যখন কাপড় কিনবে তখন আপনারা রুটিন করে ফেলবেন। আপনাদের একটা বাজেট আছে, প্রত্যেকের ঈদের একটা বাজেট আছে না? কিন্তু বাবারা, বন্ধুরা, অনেক অসতর্কবান বোনেরা আছে যারা নিজেদের বাজেটকে প্রাধান্য দিতে গিয়ে তার স্বামী কিন্তু কি কাপড় কিনেছে নাকি কিনে নাই সেটার কোনো খবর নাই, আছে না নাই? এই কথাগুলো কি বাস্তব নাকি অবাস্তব? অবাস্তব নয়, অবশ্যই বাস্তব। এগুলা ঘরে দুয়ারের মধ্যে হয়ে থাকতেছে। তো সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঈদ উল ফিতরটাকে সুন্দর করে, ভালো করে কাটানোর জন্য। আমরা প্রত্যেকে পারবো? বড় করে বলুন না, পারবো? ঈদ উল ফিতরের দিন আমরা প্রত্যেকে তাকবীর পড়ে পড়ে আমরা প্রত্যেকে চলে আসবো, এক পথ দিয়ে আসবো, আরেক পথ দিয়ে যাব, মিষ্টি কিছু খাই আমরা প্রত্যেকে চলে আসবো। এটা খাওয়াটা হলো সুন্নত। আমরা এই সুন্নত আদায় করে প্রত্যেকেই আমরা মসজিদের মধ্যে চলে আসার চেষ্টা করব। প্রত্যেকে আগে আগে চলে আসার চেষ্টা করবেন। কারণ এই রমাদানুল কারীম আমাকে আপনাকে এমন একটা বিষয় শিখিয়ে যাচ্ছে, সেটা হলো খাবার দাবার বড় বিষয় নয়, ইবাদত হলো বড় বিষয়। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য রোজার প্রতি এমন একটা প্রেম জমে যায়, রোজার প্রতি প্রেমাসক্ত এমন ভাবে হয়ে যায়, মানুষ প্রেম করতে করতে ঈদের দিন যখন তার মুখের মধ্যে সেমাই দেয় তখন তার কেমন জানি একটা লাগে, লাগে না বাবা? সারাদিন আমি তো দিনের মধ্যে কিছু খাই নাই, দিনের মধ্যে কেন কিভাবে কি খাচ্ছি। তো যাক, আসুন আজকের এই জুমাতুল বিদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হককে বককে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না আমিন। আজকের এই দিনে আমাদের প্রত্যেকের হককে বককে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফরিয়াদ কবুল করুক। বড় করে বলুন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।